চিংড়ি মাছ রান্না করে কেন বিপদে পড়ে গেলাম এইটা ভিডিওর শেষেই বুঝতে পারবেন। আশা করছি ধৈর্য ধরে ভিডিওটা পুরোটাই দেখবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিতে ভুলবেন না। কিছুদিন যাবৎ এত পরিমাণে চিংড়ি খেতে ইচ্ছে করছিল, আপনাদের ভাইয়াকে বললাম যে আজকে তুমি আমাকে চিংড়ি কিনে নিয়ে এসে দিবা। তো আপনার ভাইয়াও আজকে আমার কথা মতো চিংড়ি কিনে নিয়ে এসে দিল। বাসায় আগে থেকে রাখা কিছু কচু ছিল, তো ভাবলাম আজকে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করি। কিন্তু এই কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করে যে একটা বেহাল অবস্থা হলো আমার, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো কচু দিয়ে আজকে কিভাবে চিংড়ি মাছ রান্না করলাম চলেন আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আপনারা তো প্রথমে দেখলেন যে আমি হলুদ দিয়ে একটু চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে ওটা গরম তেলে ভেজে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি নিয়ে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব, যেন পেঁয়াজগুলো কাঁচা ভাবটা না থাকে। কাঁচা ভাবটা থাকলে খেতে তেমন একটা ভালো লাগবে না। আমি যখন শুধুই চিংড়ি মাছ রান্না করি কোনো তরকারি ছাড়া, তখন আমি এর মধ্যে ভাজার যে বেরেস্তা এটা দেওয়ার ট্রাই করি। হয়তোবা আপনারা এর আগের ভিডিওতেই দেখেছেন। পেঁয়াজ ভাজার মধ্যে আমি কিছু লবণ দিয়ে দিছি, এতে করে পেঁয়াজটা পুড়ে যাবে না। তারপরে আমি একে একে সব মশলা উপকরণগুলো এর সাথে অ্যাড করে দেব। এর মধ্যে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিছি, যার মধ্যে জিরা বাটাও ছিল। আমি যেহেতু বাসায় বেটে নিয়ে একবারে ব্লেন্ডার করি, তো আমি জিরা আদা রসুন একসাথে পেস্ট করে নিই। তারপরে দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়া, কিছু হলুদের গুঁড়া, কিছু জিরার গুঁড়া। এটা রান্না করতে তেমন বেশি একটা উপকরণ লাগে না, তবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন। তারপর এর মধ্যে আমি কিছু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চামচের মতো। তারপর আমি এটা সুন্দর করে কষিয়ে নিব, আর কষানোর জন্য আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে এই জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে মেন ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করছি সেটা হচ্ছে টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা দেওয়ার জন্য এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। ট্রাস্ট মি, যারা একবার বাসায় ট্রাই করবেন তারা বারবার খেতে চাইবেন। তখন কিন্তু আমাকে বলতে পারবেন না যে আপু আজকে আমরাও কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করে বড় ধরনের বিপদে পড়ে গেছি। এখন কচুটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে আরও কিছু পানি অ্যাড করে দিলাম। এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। যেহেতু কচু জিনিসটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো আমি একটু টাইম নিয়ে একদম হালকা করে একদম স্লো আছে এটাকে ভেজে নেব। আর সুন্দর একটা যখন মাখো মাখো হয়ে আসবে, তখন এর মধ্যে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রাখছিলাম ওগুলো অ্যাড করে দেব। মাশাল্লাহ, কালারগুলো যে এত সুন্দর আসছে, দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। আসলে কিন্তু অনেক টেস্টি হয়েছিল, যার কারণে তো আজকে বিপদের মুখে। এরপর চিংড়ি মাছটাকেও আমি একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণের জন্য, বেশি না। যেহেতু আমাদের কচুটা সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটা তেমন একটা বেশি একটা সিদ্ধ করার প্রয়োজন পড়ে না। তারপর আমি একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, যেন ভেতরে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। তো এর মধ্যে আমি আরও কিছু টমেটো কুচি অ্যাড করে দিলাম, এতে স্বাদ আরও 2 গুণ থেকে 3 গুণ বেড়ে যায়। আপনারাও চাইলে বাসায় এভাবেই ট্রাই করতে পারেন। আজকে রেসিপিটা যখন রান্না করছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে আপনাদের ভাইয়ার আজকে রিভিউটা কেমন হবে। যেহেতু দেখতে তো ভালো লাগছে, হয়তো বা খেতেও ভালো লাগবে, আবার নাও লাগতে পারে। কারণ অনেক সময় হয় কি, একটু ঝাল ঝাল হলে আপনাদের ভাইয়া এটা খেতে চায় না। তো আপনাদের ভাইয়ারও যেহেতু চিংড়ি মাছ অনেক পছন্দ, আমারও চিংড়ি মাছ সেই রকম পছন্দ, তো আমরা প্রায়ই চিংড়ি মাছটা খাওয়ার ট্রাই করি। তো যাই হোক, আমার রান্নাটা শেষ। তো আপনাদের ভাইয়াকে যখন আমি এটা পরিবেশন করব, এইটা খেয়ে আপনাদের ভাইয়া জাস্ট আমাকে বলল যে অসাধারণ হয়েছে, আর এই রেসিপিটা আমি প্রতিদিন খেতে চাই, তাই তুমি প্রতিদিন আমাকে এই রেসিপিটা রান্না করে খাওয়াবা। তাহলে আপনারাই বলেন, এই একই জিনিস কি প্রতিদিন রান্না করতে ভালো লাগে? তাহলে ভালোভাবে রান্না করে খাওয়াইও তো বিপদে পড়ে যাওয়ার অবস্থা। তো এই জন্যই বলছিলাম যে আজকে কেন এই রেসিপিটা রান্না করে আমি বিপদে পড়ে গেছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।